এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি জনাব হারুন সাহেবের অবদান অনস্বীকার্য। ছেলেমেয়েরা লেখাপড়া করছেন, উনি সবকিছুতে সহযোগিতা করছেন। বই পুস্তক বলেন, ড্রেস, আপনার এই যে মেয়েদের বোরখা পরা, যখন যেটা প্রয়োজন হয় সেটা উনি আমাদেরকে দেন। আসলে কি সবাই বলে যে উনি আমাদেরকে করছেন, আর সরকারি অনুদান না দিলেও আমাদের চলবে। আমরা ওনার আসলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, চাই উনি আরও লেখাপড়ার প্রতি আরও আমাদের সহযোগিতা করুক, আমাদের এলাকার জনগণ যেন আরও শিক্ষার মান আরও উন্নত হয়। তো আমার স্কুল থেকে পড়ালেখা করে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত, আপনার ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সাংবাদিক হয়েছে। আমি রাশেদা আক্তার খানম, প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত সোমরা ফাজিলপুর উচ্চ বিদ্যালয়। আমার স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে। প্রতিষ্ঠা করেছেন এই এলাকারই সম্মানিত ব্যক্তিত্ব জনাব এম হারুন সাহেবের দাদা জনাব নজির আহমদ ভূঁইয়া। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি জনাব হারুন সাহেবের অবদান অনস্বীকার্য। বংশ পরম্পরায় ওনাদের দাদারা বা ওনার চাচা, বর্তমানে উনি এ প্রতিষ্ঠা ধরে রেখেছেন। সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তি অনুদান, ওনার অবদানের কথা বলে শেষ করা যাবে না। উনি এলাকাকে এত ভালোবাসেন, এলাকার মানুষের জন্য, এলাকার জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা খাতে উনি অবদান রেখে যাচ্ছেন। আমাদের বিদ্যালয়ের সামনে আপনারা দেখেছেন, আমাদের হাসপাতাল আছে, এতিমখানা আছে, হেফজোখানা আছে, সব কিছুরই ওনারই অবদান। তো উনি চান আমাদের এলাকা যেন উন্নত হয়। তো আমাদের স্কুলে শিক্ষার মান খুবই ভালো, ছেলেমেয়েরা লেখাপড়া করছেন, উনি সব কিছুতেই সহযোগিতা করছেন। বই পুস্তক বলেন, ড্রেস, আপনার এই যে মেয়েদের বোরখা পরা, যখন যেটা প্রয়োজন হয় সেটা উনি আমাদেরকে দেন। তো আমরা গর্বিত ওনার মতো মানুষ পেয়ে। বর্তমান যুগে এমন মানুষ আসলে বিরল। উনি তো কোনো সুনাম চান না, উনি কোনো রাজনীতি করেন না। উনি এলাকার বিশেষ করে যে ছাত্রছাত্রী, আমার তো আসলে গ্রামীণ এলাকা, খুব গরিব কিন্তু আমাদের এলাকার মানুষজন। তো যারা একটু প্রভাবশালী তারা তো কেউই গ্রামে থাকেন না, যারা আছেন তারা তো নিম্নবিত্ত মানুষ, যারা একটু ভালো তারা শহরে চলে যান। তো এর জন্য উনি চান যে আমাদের এলাকার যেন কেউ নিরক্ষর না থাকে। আপনার লেখাপড়ার পাশাপাশি ওই পরিবারগুলোকে উনি চিকিৎসাও দিয়ে যাচ্ছেন সমান তালে। তো ওনার যে অবদানগুলো আছে এগুলো তো শেষ করা যাবে না বলে, তো আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা ওনার ব্যক্তি সহযোগিতা ছাড়াও আমরা সরকারি অনুদান ও সহযোগিতা চাই। আসলে কি সবাই বলে যে উনি আমাদেরকে করছেন, আর সরকারি অনুদান না দিলেও আমাদের চলবে। বন্যার সময় কিন্তু এখানে প্রায় আপনার 600 শরণার্থী ছিলেন আমাদের প্রতিষ্ঠানে, স্কুলে, হসপিটালে, মসজিদে, ওনার বাড়িতে তো প্রায় ওনার ঘরে 100 জনের মতো ছিল। আমাদের প্রত্যেকটা ঘর কিন্তু কাঁচা ঘর, কিন্তু তো ওনার তো ডুপ্লেক্স। তো ওখানে আর খাবার দাবার থেকে শুরু করে কাপড় চোপড়, বইপত্র সব কিছু উনি যোগান দিয়েছেন। আমরা ওনার আসলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, চাই উনি আরও লেখাপড়ার প্রতি আরও আমাদের সহযোগিতা করুক, আমাদের এলাকার জনগণ যেন আরও শিক্ষার মান আরও উন্নত হয়। গ্রামে তো হচ্ছে যারা শহরে যাচ্ছেন ওনাদেরকে বৃত্তি দিচ্ছেন উনি, যে আমাদের ইউনিয়নে, ফাজিলপুর ইউনিয়নে যদি আমাদের এই প্লাসগুলো থাকে, সর্বোচ্চ যে প্লাস যে পায় গোল্ড মেডেল দেয় উনি। তো আমার স্কুল থেকে পড়ালেখা করে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত, আপনার ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সাংবাদিক হয়েছে, আমাদের এনটিভিতে সাংবাদিক আছে, আমার স্টুডেন্ট। তো এরকম অনেক প্রতিষ্ঠিত হয়েছে না আমাদের ছাত্রছাত্রীরা। তো ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো কিছু করবে আমরা আশা করছি।